প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। একটা ভিডিও দিয়ে তো আসলে অনেক কিছু বোঝানো সম্ভব না, তাই না? আপনারা ধাপে 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 হয়তো জানতে পারবেন। আর তা হচ্ছে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পৃথিবীর প্রথম মানুষ যে মাটি দিয়ে তৈরি, এই কথাটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে, শত শত ধর্মে আছে, হাজার হাজার ধর্ম আছে। প্রথমে ইসলাম ধর্ম দিয়ে শুরু করি। আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে সৃষ্টিকর্তা মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর থেকে 34 নম্বর আয়াতের মধ্যে এটা আছে যে আদম মাটি দিয়ে তৈরি। এই ইসলাম ধর্মের ঠিক আগের যে ধর্ম, অর্থাৎ যে খ্রিস্টান ধর্ম, সেই খ্রিস্টান ধর্মের বাইবেলে ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ জেনেসিসের যে একের একে অর্থাৎ একদম ভূমিকায় প্রথমেই সেখানে বলা আছে যে সৃষ্টিকর্তা শেষ দিন অর্থাৎ সপ্তম দিনে ধুলা দিয়ে মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। এটা আছে বাইবেলে। আচ্ছা, তাহলে এই 1450 বছর আগের যে কোরআন শরীফ, সেখানেও বলা আছে মাটি দিয়ে মানুষ তৈরি। কোরআনেও বলতেছে মাটি দিয়ে তৈরি, নবী মুহাম্মদও বলছেন মাটি দিয়ে মানুষ তৈরি, তারপরে বাইবেলে বলতেছে মাটি দিয়ে মানুষ তৈরি, এবং তাওরাত জবুরে বলতেছে মাটি দিয়ে মানুষ তৈরি। একই কথা। আচ্ছা, এবার যদি আমরা মিশরীয় যে ফারাও রাজা ছিল, মিশরীয় ফারাও জানেন তো, তাই না? মিশরীয় ফারাও রাজারা প্রায় 3500 বছর ধরে এই মিশর পরিচালনা করে। তো সেখানেও আপনার প্রায় 320 জনের মতো ফারাও রাজা ছিল। আর তাদের মধ্যে প্রধান ছিলেন রামশিস, মানে রামশিস প্রথম এবং রামশিস দ্বিতীয়, 2 জন। তারপরে আখেনাতেন 3 জন, তোতেন খোমেন 4 জন এবং আমনরা 5 জন। এই 5 জন ফারাও রাজার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আর কি। তো ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, এটা হচ্ছে উপাধি। যেমন প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, সুলতান, সম্রাট বলি না, এটা হচ্ছে মিশরের যারা রাজা ছিল তাদের উপাধি। বুঝা গেছে? তো সেখানেও কিন্তু এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে যে যিনি স্বর্গের যিনি রাজা, স্বর্গের রাজাকে আটুম, আনু বা রা যাই বলেন, তো তিনি দেবী। দেবী বলতে এখানে আমরা যাকে ফেরেশতা বলি, মিশরীয় ধর্মে তাকে বলা হয় দেবী, দেবদেবী। তো তিনি দেবী শেপ ছুটকে বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো, কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। এটা আছে মিশরীয় ধর্মে। মিশরীয় পুরাণ আপনি পড়লে ওখানে যেতে পারেন। বাংলায় মিশরীয় পুরাণ পাওয়া যায়, বাংলায় মিশরীয় পুরাণ পাওয়া যায়, আপনি খোঁজ করে নেন। তো সেখানে আমরা দেখলাম মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দেরও আগে, অর্থাৎ পৃথিবীর প্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশ, সেখানে। তো সেখানেও আমরা দেখি যে সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বর্ণনা করা আছে। হ্যাঁ, এই গিলগামেশের যে মহাকাব্য, সেটাও কিন্তু বাংলায় পাওয়া যায়। আপনি, এটা হচ্ছে মোস্তফা মিরের লেখা, মোস্তফা মিরের লেখা এই গিলগামেশের মহাকাব্য, সেটা আপনি বাজারে পাবেন। নীলক্ষেত পেতে পারেন, বাংলা বাজার পাইতে পারেন, অথবা অন্য লাইব্রেরিতে অর্ডার দিলে তারা নিয়ে দিতে পারবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, যদি আপনি কোনো লাইব্রেরিম্যানকে বলেন যে এই বইটা আমাকে এনে দাও, তারা ব্যবস্থা করে দেবে। তো সেখানে আমরা দেখতে পারি যে যিনি সৃষ্টিকর্তা আছে রা, যিনি বিশ্বজাহানের পরিচালক, সেই রা দেবী আরুরুকে বলিলেন, দেবী আরুরু, তুমি একটা কাজ করো, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করলেন, এবং পরবর্তীতে তিনি মাটি দিয়ে গরুও তৈরি করলেন। সেই কাহিনী সেই গিলগামেশের মহাকাব্যে আছে। আচ্ছা, তারপরে মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, কেল্টিক ধর্ম, এমনি বহু বহু ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। যদি আপনি দেখতেন, তাহলে আমরা কয়টা ধর্মে মাটি দিয়ে মানুষের কথা বললাম? 1 নম্বরে ইসলাম ধর্ম, 2 নম্বরে খ্রিস্টান ধর্ম,
3 নম্বরে ইহুদি ধর্ম, 4 নম্বরে সুমেরীয় ধর্ম, 5 নম্বরে ব্যাবিলনীয় ধর্ম এবং 6 নম্বর মিশরীয় ধর্ম। এইসব জায়গায় আমরা কি পালাম যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এবার চলে যাব আমরা গ্রিক ধর্মে। গ্রিক, রোমান, সামানিজম, কেল্টিক, এই সমস্ত ধর্মে সেখানেও কিন্তু মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। সেখানে বলা আছে যে যিনি স্বর্গের যিনি রাজা, স্বর্গের রাজা হচ্ছেন কে? জিউস। স্বর্গের রাজা জিউস তিনি প্রমিথিউসকে বলিলেন, প্রমিথিউসকে বললো, প্রমিথিউস তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, তোমার একটাই কাজ। আর এপিমিথিউসকে বলল যে তুমি এই গাছপালা, জীবজন্তু, কীটপতঙ্গ, হ্যাঁ, পাখি, সরীসৃপ, পৃথিবীর অন্যান্য সমস্ত প্রাণী সৃষ্টি করো। অর্থাৎ এপিমিথিউসকে দিলেন সমস্ত দায়িত্ব যে তুমি সব সৃষ্টি করো, আর প্রমিথিউসকে দিলেন স্পেশাল দায়িত্ব যে তুমি শুধুমাত্র স্পেশালিভাবে একটু সময় নিয়ে একটু সুন্দর করে নারী রচনা করো। নারী। এই কাহিনী পৃথিবীর বহু ধর্মে আছে, এত কথা তো বলা যাবে না একটা ভিডিওতে। তো প্রমিথিউস সুন্দর করে নারী রচনা করলেন, অর্থাৎ মানুষ রচনা করলেন, এবং এই নারীর সাথে যখন প্রমিথিউসের বিবাহ হবে তখন সমস্ত ফেরেশতাদেরকে দাওয়াত করলেন। মনে আছে সূরা আল বাকারার 30 নম্বর থেকে 34 নম্বর বা 38 নম্বর আয়াত পর্যন্ত বলা আছে যে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি যখন আদমের মূর্তিকে সুঠাম করব, সুমাট করব, তখন তোমরা তাকে সেজদা করো। কোরআনে যেমন কথা ঘটনা বলা আছে, ঠিক ওরকমটি এই গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে যে প্রথম মানবকে যখন সৃষ্টি করা হলো তখন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, সবাই তাদের জন্য সম্মান জানালো এবং সেই প্রথম দম্পতিকে তারা একটা গিফট দিল, একটা বাক্স উপহার দিল এবং বললো যে তোমরা এই বাক্সটা কখনো খুলবা না। অর্থাৎ প্রমিথিউস এবং তার স্ত্রী প্যান্ডোরা, তাকে বললো যে, বা লিলিত বলতে পারেন, লিলিত, আদমের প্রথম স্ত্রীর নাম আছে লিলিত, সেটাও বলতে পারেন। তো বলো যে তোমরা এই বাক্সটা খুললে পরে তোমরা বিপদে পড়ে যাবা। ঠিক আছে, খুললাম না। তো যতদিন তারা সেই বাক্সটা খোলে নাই ততদিন তারা ভালোই ছিল, কিন্তু তাদের মধ্যে কৌতূহল প্রচণ্ডভাবে কাজ করতো যে কী আছে এই বাক্সে, কী উপহার দিল দেবতারা। দেবতারা কি আমাদের সাথে রসিকতা করছে কিনা। তখন এই বাক্সের মুখটা যখন খুলে ফেলানো হয়, অর্থাৎ প্রমিথিউস যখন এই বাক্সের মুখটা খুললো, তখন এই বাক্সের মধ্যে থেকে রোগ, শোক, বেদি, যন্ত্রণা, কাতরতা, এই হীনমন্যতা, ভীরুতা সব কিছু বের হতে শুরু করলো। তখন তাড়াতাড়ি আবার কী করলো, সেই বাক্সের মুখটা বন্ধ করে দিল। তারপরও বাক্সের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো আশা। এই আশাটা বের হতে পারে নাই, মানে পুরোপুরি বাক্সটা খালি হয় নাই। এই তো যাই হোক, সেই আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। ভবিষ্যতের কথা বলতে পারে না, আগামী দিন কি হবে বা 5 মিনিট পরে কি ঘটনা ঘটবে সেটা বলতে পারে না, শুধু আশা নিয়ে বেঁচে থাকে। এই হলো বিষয়। তাহলে আমরা দেখলাম যে গ্রিক ধর্ম, রোমান ধর্মে সেখানে স্বর্গের দেবতা আছে জিউস। যাক, তো সেই যে মাটি দিয়ে প্রমিথিউসকে মানুষ তৈরি করা হলো, প্রমিথিউস যখন মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেল, তখন প্রমিথিউস বলল যে হে স্বর্গের দেবতা, আমার তো কাজ শেষ হয়ে গেছে, তো মানুষ রচনা করা হয়ে গেছে। তখন স্বর্গের এক দেবী ছিল এথেনা। তো এথেনাকে পাঠালো, উনি হচ্ছে জ্ঞানের দেবী। তো এথেনাকে বললো, এথেনা তুমি একটু যাও তো, যাইয়া ওই মানুষের দেহে প্রাণ সঞ্চার করো। মনে আছে যে কোরআন শরীফে কিন্তু এই ঘটনা আছে যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললো যে আমি যখন এই আদমের দেহে আমার রুহু ফুঁকে দেব, যখন প্রাণ সঞ্চার করবো, তখন তোমরা তাকে সেজদা করো। এরকম কাহিনী আছে না? তো ওরকমটি কাহিনী গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে, আর আরও অনেক ধর্ম আছে। তো তখন আপনার দেবী এথেনাকে বলল, জ্ঞানের দেবী, যে তুমি ওই যে প্যান্ডোরার দেহে, অর্থাৎ লিলিতের দেহে প্রাণ সঞ্চার করো। সেই মাটির মূর্তির ভিতরে ফুঁক দিল আর সে সচল হয়ে গেল। এই কাহিনী আছে। আর আমরা পরে এসে জানি যে
হজরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ খ্রিস্টানদের যে নবী, তিনি মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফু দিয়ে আকাশে উড়ে দিতে পারতেন। এই কাহিনী আমরা পৃথিবীতে এসে ঘটনাগুলো আমরা দেখছি আর কি। যাক, তো এরকম তো অনেক জায়গায় অনেক কাহিনী আছে যেটা বলে শেষ করা যাবে না। এবার আমরা চলে যাব পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন। সনাতন ধর্মের অর্থই প্রাচীন। তো এই নামটা তো এমনি নামকরণ করা হয় না, তাই না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা অনেক সময় বলি না মুরব্বি মুরব্বি মুরব্বি, তাই না? মুরব্বি যারা বয়োজ্যেষ্ঠ, যারা প্রবীণ, যারা প্রাচীন, তাদেরকে আমরা মুরব্বি বলি, তাই না? তাহলে এই যে সনাতন ধর্মের যে নামটা আসছে, এর মধ্যে একটা রহস্য নিশ্চয়ই লুকায় আছে। তাহলে এই যে সনাতন ধর্ম, বলা হয়ে থাকে যে এই ধর্মের বয়স ৮০ লক্ষ বছর, আবার বলা হয় যে ৫০ লক্ষ বছর, আবার বলা হয় যে ২৫ লক্ষ বছর। সে যাই হোক, সেখানে আমরা তর্কে যাব না। এখানে যারা প্রত্নতত্ত্ববিদ, যারা সায়েন্টিস্ট, তারা বলতেছে যে পৃথিবীর বয়স প্রায় ৪.৫ কোটি, বলতে মানে কি ৪৬০ কোটি বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব ৮০ লক্ষ বছর, আর অন্যান্য জীবজন্তুর বয়স ৩৫০ কোটি বছর। যাক, তো সেখানে বিষ্ণুকে বলা হলো যে বিষ্ণু মানে যিনি ভগবান, যিনি পরম পুরুষ, তিনি বললেন যে বিষ্ণু তুমি একটা কাজ করো, কি তুমি কর্দম দিয়ে মেলেশ্বর জাত প্রবর্তনকারী জাত সৃষ্টি করো, তুমি মানুষ তৈরি করো। তখন সেই কর্দম দিয়ে তিনি মানুষ সৃষ্টি করলেন। ওই যে প্রথম মানব মনু এবং শতরূপা। বেদে বলা আছে জমি, আবার কোথাও কোথাও আছে আপনার উপনিষদে আছে আপনার এখানে এই আদম এবং হব্বাবতী, আদম এবং হব্বাবতী নামটা আছে। আমি নিজে পড়ছি তো বই, এটা ইউটিউব দেখে শোনা কথা না, বুঝছেন? তো আমরা সব কথায় একমত হব না। আসো সেই কথায়, অর্থাৎ কোরআনের নির্দেশ আমরা মানব। আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এটা বলার যোগ্যতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। এটা সবাই বললে হবে না। তবে সমস্যা হচ্ছে কি, যে আসলে না জানলে এটা মনে হয় যে ভূত। অন্ধকারে ভূত মানে কি, ভৈরে ঘরে ভূত। অন্ধকারে সাপ মানে ভৈরে ঘরে সাপ, তাই না? এই বিষয়গুলো না জানলে আসলে কম্পেয়ার করা যায় না, অর্থাৎ তুলনা করা যায় না সমস্যায়। কিন্তু কোরআন বলতেছে আসো সেই কথাই যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। তাহলে আমরা দেখলাম যে আসলে এই যে ঘটনাগুলো, এগুলো মূলত এক এবং অভিন্ন। কালের পরিক্রমায় বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এর আলোচনা করা হয়েছে, কিন্তু মূল বিষয়গুলো এক। তার মানে এই না যে সর্ব বিষয় কিন্তু আমি একমত হচ্ছি, তা না। বোঝা গেছে বিষয়টা? তো আমরা যেটা দেখতে পারি যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, পৃথিবী প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই না? প্রত্যেকটা আবেগ অনুভূতি এক, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক, তাই না? তাহলে আমার মনে হয় যে আমাদের এই বিষয়ে একমত হওয়া উচিত। আমরা যদি একমত হইতাম তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো। আল্লাহ পাক কোরআনে বলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিপীড়ন করে নাই। প্রত্যেকটা জাতির জন্য আছে আলাদা আলাদা নিয়মকানুন। এরকম কিছু কিছু কোরআনের আয়াত আছে যেগুলো আমরা জানি না, বা আমাদেরকে আমাদের আলেমুলামারা জানতে দেন না। কেন দেন না আমরা জানি না। বোঝা গেছে? তো আমি যেটা অনুরোধ করবো যে আসেন আমরা কোরআনকে জানি এবং মানার চেষ্টা করি। আমার মনে হয় কোরআনটা জানলেই যথেষ্ট। কিন্তু এই কোরআন নিয়ে চলছে বড় ধরনের ব্যবসা বাণিজ্য, ধোঁকাবাজি, প্রতারণামূলক ব্যবসা। কোরআনের অধিকাংশই প্রায় হাদিসে খেয়ে ফেলছে, বাকি সামান্য কিছু আছে। দেখা যাক ভবিষ্যতে কী হয় আর কি। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।